Okay, so hello everyone. My name is Shubham Sarkar. I hope I'm audible and visible clearly as well. So I welcome you all to my YouTube channel, The Concept. Let's get started. Yeah, it seems to be fine. All fine, right? Okay. So আমরা এখানে পড়ছিলাম অ্যাডভান্স ম্যাথ। তার মধ্যে যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার নাম হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রা ক্লাস নাম্বার 7। আর আজকে আমরা পড়বো কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো মেথড, যোগভাগ প্রক্রিয়া বাংলায় বলে। অ্যালজেব্রা চ্যাপ্টারে আমরা প্রথমে থিওরি পড়ছি এবং সেই রিলেটেড যে পিওয়াইকিউস বা সেই টাইপগুলো যে কোশ্চেন হয় সেগুলো কভার করছি, ঠিক আছে? বিফোর আই প্রসিড, আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দেবো মাই চ্যানেলের। দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। এখানে তুমি যদি প্লেলিস্ট সেকশনে যাও, তোমার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও পড়ানো আছে। টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড ডিস্টেন্স, বোর্ড স্ট্রিম, এভারেজ, এলসিএম এসএ, পাইপ সিস্টেম, পার্টনারশিপ, মিক্সচার অ্যালিগেশন, সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। হোয়াট ইজ দ্যাট? তুমি যদি পুরো জিনিসটা একসাথে পেতে চাও, তাহলে তোমার জন্য এখানে এই গোটা প্লেলিস্ট বানানো আছে, যেখানে টোটাল 98টা। এখন তো ভিডিও 104 বা 105টা ভিডিও রয়েছে। এটা বাড়ছে আস্তে আস্তে, কারণ আমরা এখন অ্যাডভান্স ম্যাথ করছি। কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। এর বাইরে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে এবং মক টেস্ট দিতে হবে। বাকি তোমার পুরো এক্সামের 100% মার্কস করার গ্যারান্টি আমি দিচ্ছি। তুমি এই প্লেলিস্টটা কমপ্লিট করার পর যদি পিওয়াইকিউ এবং মক টেস্ট অ্যাটেন্ড করো, তোমার প্রিপারেশনটা যদি সেই লেভেল হয়ে যায়, দেন 100% মার্কস তুমি অ্যাটেন্ড মানে স্কোর করতে পারবে এক্সামগুলোতে, ঠিক আছে? চলো শুরু করি। কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, দেখো বাংলায় বলে যোগ ভাগ প্রক্রিয়া। ধরো আমার একটা ইকুয়েশন আছে, এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। কথার কথা একটা ইকুয়েশন আছে। আমি করলাম কি, আমি না এ বাই বি এর এদিকেও এক যোগ করলাম, সি বাই ডি এর এখানেও আমি এক যোগ করলাম, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এ প্লাস বি বাই বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই ডি। এটা এক নাম্বার ইকুয়েশন। অলরাইট, আবার এখানে আরেকটা আমি নিলাম, এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। কথার কথা ভালো মতো বুঝবে জিনিসটাকে। আমি ইকুয়েশনের উভয় দিকে এক বিয়োগ করলাম, কি দাঁড়াচ্ছে, এ বাই বি ইকুয়ালস টু সি মাইনাস ডি বাই ডি। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। যদি এক ডিভাইডেড বাই 2 করি, ঠিক আছে, কি দাঁড়ায় দেখো, এটা 1 নম্বর ইকুয়েশন। এই 1 নম্বর ইকুয়েশন ডিভাইডেড বাই আমি যদি 2 নম্বর ইকুয়েশন করি, কি দাঁড়াচ্ছে শুনবে, খুব ভালো করে শুনবে। বিষয়টা হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই a মাইনাস বি ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি ডিভাইডেড বাই ডি। এই ডি কাটা, এই বি কাটা, ইকুয়ালস টু এখান থেকে কি দাঁড়াচ্ছে, a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। দেখো আমাদের কাছে ছিল কি, এই দুটো ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে আমরা বানিয়ে ফেললাম কি, তার মানে বিষয়টা এরকম দাঁড়ালো না, যে যদি এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি থাকে, তাহলে আমরা সেটাকে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি এই ফরম্যাটে লিখতে পারি। কিন্তু মাঝে যে প্রসেসটা ঘটেছে, এই যে দেখো, আমরা একবার যোগ করেছি, এখানে একবার বিয়োগ করেছি, এবং তারপর দুটোকে দিয়ে ভাগ করে দিয়েছি। দিস ইজ প্রক্রিয়া কল্ড কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো, যোগ ভাগ প্রক্রিয়া। এটাকে বলছি কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো, বা এটাকে লেখা হয় সিএনডি প্রসেস। সিএনডি বলতে কিন্তু আবার ক্যান নট বি ডিটারমাইন্ড কেউ ভেবো না, এখানে সিএনডি বলতে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো বোঝানো হচ্ছে, ঠিক আছে? অলরাইট, এবার দেখো যদি উল্টোটা থাকে, যেমন আমার কাছে ধরো দেওয়াই আছে এটা, যে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। আচ্ছা আমি প্রথমে বলি বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হলো কি, যদি তোমার এরকম থাকে, দেখো মানে যদি এরকম থাকে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, তুমি কি করছো, প্রথমে লব আছে তার সাথে হর যোগ করছো, ডিভাইডেড বাই এই লবের সাথেই হর বিয়োগ করছো। এমন নয় কিন্তু যে এটা তুমি বি মাইনাস এ হরের সাথে লব বিয়োগ করলে, তেমনটা নয়। তোমাকে এখানে কি করতে হচ্ছে, এ মাইনাস বি এটাই করতে হচ্ছে, ডিভাইড বাই এটা সি প্লাস ডি, আর এখানে সি মাইনাস ডি, ঠিক আছে? কি করলে, যোগ ভাগ করলে, লবের সাথে হর যোগ করছো, লবের সাথে হর মাইনাস করছো, সেটা কি এই হরের মধ্যে এখন, ঠিক আছে?
সিমিলারলি বিষয়টা যদি এমন ঘটে 1 মিনিট দাঁড়াও। হুম বিষয়টা যদি এমন ঘটে, ধরো তোমার কাছে আছে এটা a বাই বি বাই a মাইনাস বি, a প্লাস বি বাই a মাইনাস বি, সি প্লাস ডি, আর এখানে সি মাইনাস ডি। আমাদের ফার্স্ট স্টেপ কি হয়, এই উপরেরটার সাথে আমরা নিচেরটা যোগ করি। তাহলে a প্লাস বি প্লাস অফ a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি মাইনাস অফ এই নিচেরটা a মাইনাস বি। সিমিলারলি আমরা বাদিকে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে যেটা করেছি, রাইট হ্যান্ড সাইডেও সেটা করব। কি দাঁড়াচ্ছে, সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি। আচ্ছা, সব জায়গায় যখন ব্র্যাকেট দিলাম এখানেও আমি একটা দিয়ে দিই, ওদিকের মন খারাপ হয়ে যাবে, তাই না? এই উপরেরটাই সি প্লাস ডি মাইনাস অফ সি মাইনাস ডি। আমি বারবার বলছি উপরেরটা প্লাস নিচেরটা ডিভাইডেড বাই ওপরেরটা মাইনাস নিচেরটা। এমন করো না যে ওপরেরটা প্লাস নিচেরটা আবার ডিভাইডেড বাই নিচেরটা মাইনাস ওপরেরটা করে দিলে, ওরকম করবে না কিন্তু। উপরেরটাই সামনে থাকবে, দেখো উপরেরটাই সামনে আছে, উপরেরটাই সামনে আছে, উপরেরটাই সামনে আছে, উপরেরটাই সামনে আছে। ঠিক আছে, অলরাইট। দেন এখান থেকে করলে আমরা কি পাই, দেখো a প্লাস বি প্লাস a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি মাইনাস a প্লাস বি, প্লাস মাইনাস প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাস প্লাস। দেন কি হলো এটা, c প্লাস ডি প্লাস সি মাইনাস ডি ডিভাইডেড বাই সি প্লাস ডি মাইনাস সি প্লাস ডি। ঠিক আছে, দেন এই বি বি কেটে গেল, এই এ কেটে গেল, দ্যাট মিনস উপরে থাকলো 2a, নিচে থাকলো 2b ইকুয়ালস টু, দেখো ডি ডি কেটে গেল, এখানে সি সি কেটে গেল, দ্যাট মিনস উপরে থাকলো 2c বাই নিচে থাকলো 2d। দেখো এই টু কেটে গেল, এই টু কেটে গেল, দেন হোয়াট ইউ আর লেফট উইথ a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। তার মানে তুমি এইখান থেকে এইখানেও আসতে পারো এবং সিমিলারলি এখান থেকে এখানেও যেতে পারো, যেটা আমি আগের প্রসেসে দেখালাম। এর আগের প্রসেসটাই যেটা দেখালাম ছিল এটা, সেখান থেকে ঠিক তুমি এই পর্যায়ে চলে এলে, ছিল ওটা, সেখান থেকে তুমি ঠিক এইখানে চলে এলে, আবার ছিল এইটা, ঠিক সেখান থেকে তুমি আবার এইখানে চলে এলে। বোঝা গেছে? এই বিষয়টা হচ্ছে আমি লিখে দিচ্ছি ভাইস ভার্সা, মানে একে অপরের, মানে এই পথেও যেতে পারবে তুমি, আবার রিট্রিভও করতে পারবে সেই পথে। ঠিক আছে, অলরাইট। এবার আমি কিছু জিনিস বলতে চাই, সেটা যেমন ধরো কথার কথা a বাই a প্লাস বি আছে, এখানে ধরো সি বাই সি প্লাস ডি আছে। এটা কি করতে পারবে, উপরেরটা প্লাস নিচেরটা যোগ, উপরেরটা মাইনাস নিচেরটা যোগ বিয়োগ। আমি একবারে করে দিচ্ছি, সি প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি। দেখো এখানে সি সি কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 2a প্লাস বি বাই মাইনাস বি ইকুয়ালস টু 2c প্লাস ডি বাই মাইনাস ডি। এখানে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে 2a প্লাস বি বাই বি ইকুয়ালস টু 2c প্লাস ডি বাই ডি। আলটিমেটলি বিষয়টা আমি ওটাই বোঝাতে চাইছি। আবার যদি এমন থাকে a প্লাস বি বাই এ ইকুয়ালস টু সি প্লাস ডি বাই সি, তাহলে কি হবে a প্লাস বি প্লাস এ ডিভাইডেড বাই a প্লাস বি মাইনাস এ ইকুয়ালস টু সি প্লাস ডি প্লাস সি ডিভাইডেড বাই সি প্লাস ডি মাইনাস সি, সি সি কাটা এ কাটা, 2a প্লাস বি বাই বি ইকুয়ালস টু 2c প্লাস ডি বাই ডি। তাহলে কি দাঁড়ালো দেখো, সেম। তুমি এইখানের এই অর্ডারটাকে ঠিক ঘুরিয়ে এরকম করে দিলে আর রেজাল্ট কিন্তু তোমার সেমই এলো। তার মানে আলটিমেটলি বিষয়টা কি, তুমি যদি লবকে হর, হরকে লব, দুদিকে মানে বাদিক ডান দিক দুদিকে একই রকম ভাবে চেঞ্জ করো, তাহলে পারে তোমার আলটিমেট রেজাল্টটা একই থাকবে। কারণ দেখো এটাকে, এটাই তো এটা, তাই না? চেঞ্জেস তো আসছে না, আলটিমেটলি তুমি অপারেশন তো একই করছো। এখানে আমি লিখে দিচ্ছি সিএনডি, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো, এখানেও লাগানো হয়েছে সিএনডি, দ্যাট মিনস কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। ঠিক আছে, তুমি এরকম যে কোনো কিছু করতে পারো। আমরা কয়েকটা অঙ্ক করার মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে হচ্ছেটা কি। দেখো তোমাকে বলেছে, এই কোশ্চেনটা দিয়ে দিয়েছে, তোমাকে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর মান বের করতে। দেখো তুমি এখানে কি করতে পারো, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, এর নিচে দেখো √5 প্লাস এক্স প্লাস অফ √5 মাইনাস এক্স, এটা গেল উপরেরটা।
প্লাস অফ যদি নিচেরটা করো √5 প্লাস এক্স মাইনাস অফ √5 মাইনাস এক্স ডিভাইডেড বাই, এবার ওপরেরটা মাইনাস নিচেরটা, √5 প্লাস এক্স প্লাস অফ √5 মাইনাস এক্স মাইনাস অফ এখানে √5 প্লাস এক্স মাইনাস অফ √5 মাইনাস এক্স ডিভাইডেড বাই 3, এখানে কিছু নেই মানে নিচে 1 আছে কিনা, তাহলে 3 প্লাস 1 বাই 3 মাইনাস 1। দেখো তো এটা মাইনাস আছে, এর সাথে এই টার্মটা কেটে গেল, এখানে মাইনাস হয়ে যাবে, দেখো এর সাথে এই টার্মটা কেটে গেল, তার মানে আলটিমেটলি ইউ আর লেফট উইথ 2 ইন্টু √5 প্লাস এক্স ডিভাইডেড বাই, এখানে প্লাস আছে, এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হয়ে প্লাসই হয়ে যাবে না, তো আলটিমেটলি এখানেও তো সেই প্লাস 2 √5 মাইনাস এক্স হচ্ছে ইকুয়ালস টু 4/2, তাই তো? তাহলে এই টু কেটে যাচ্ছে, তাহলে ইউ আর লেফট উইথ কি হচ্ছে দেখো √5 প্লাস এক্স ডিভাইডেড বাই √5 মাইনাস এক্স ইকুয়ালস টু, এটার সাথে কাটলে 2, তাই না, 2/1 ইকুয়ালস টু, এখান থেকে কি করা যেতে পারে, আমরা দুদিকে যদি স্কোয়ার করে নিই, দুদিকে যদি স্কোয়ার করে নিই, দুদিকে যদি স্কোয়ার করে নিই তাহলে কি হচ্ছে 5 প্লাস এক্স বাই 5 মাইনাস এক্স ডিভাইডেড বাই 4/1। আবার দেখো এখান থেকে যদি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড আবার লাগাও, মানে এখানে দেখো প্লাস আর এখানে মাইনাস আছে, তো 5/x করলে এখানে 5/x করলে এখানে ডিভাইডেড বাই 5 এখানে কত আসবে, 3 আসবে, এক্স এর ভ্যালু 3 আসছে, তাহলে এক্স এর ভ্যালু কত হলো 3, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, এই স্টেপটা কি করলে দেখো, তুমি যদি এখানে আলাদা করে করতে চাও, আমি করাচ্ছি এটা, দেখো এটা যদি আলাদা করে করতে চাও, দেখো 5 প্লাস এক্স বাই 5 মাইনাস এক্স ইকুয়ালস টু 4/1, কথার কথা ক্রস মাল্টিপ্লিকেশন করো, 5 প্লাস এক্স ইকুয়ালস টু 4 5 20 মাইনাস 4x, তাই না, তাহলে এদিকে এলে হতো 5x ইকুয়ালস টু 20 মাইনাস 5 15, তাহলে এক্স এর ভ্যালু হতো 3, সেটাই এখানে ডিরেক্ট বসিয়েছি, এইখানেও কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডও লেগেছে। ঠিক আছে, আর এখানেও আমরা কম্পোনেন্ট, এখান থেকে এখানেও আমরা সিএনডি কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডও লাগালাম, বোঝা গেছে জিনিসটা। আসি নেক্সট কোশ্চেনে, দেখো কি বলেছে, এটা খুব ভালো একটা কোশ্চেন, এবং এটার অ্যান্সার না সবসময় 2 হয়, সর্বদা অ্যান্সার 2 হয়। কেন সর্বদা অ্যান্সার 2 হয়, কেন? করতে করতে মুখস্থ হয়ে গেছে, বুঝলে? দেখো আমি বোঝাচ্ছি জিনিসটা কি। দেখো এটা তোমার একটা ইকুয়েশন, এক্স ইকুয়ালস টু, তোমাকে বলেছে 4√ab এবং ডিভাইডেড বাই √a প্লাস √b। তোমার কোশ্চেনের ডিমান্ডটা কি দেখো, এক্স প্লাস আর এক্স মাইনাস, এখানেও এক্স প্লাস এক্স মাইনাস, একবার টু রুটে এখানে টু রুট বি, ঠিক আছে, তাহলে বিষয়টা কি করছে এখানে, দাঁড়াও শুনবে ভালো করে, দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি, 2 ইন্টু 2√a ইন্টু √b ডিভাইডেড বাই √a প্লাস √b, তাহলে এখানে এক্স ইকুয়ালস টু এক্স বাই 2 রুটে যদি আমি লিখে দিই, দেখো 2 রুট এটা চলে এলো, বাকি রইলো কি 2√b, তো এদিকে 2√b রইলো ডিভাইডেড বাই এখানে √a প্লাস √b অ্যাজ ইট ইজ যা আছে রইলো। ঠিক আছে, এবার আমি যদি এখানে কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড লাগাই, এখানে এরপরে আমি এইখানে লাইন যাচ্ছি, যদি লাগাই আমি, দেখো তাহলে কি হচ্ছে, উপরেরটা প্লাস নিচেরটা 2√a ডিভাইডেড বাই উপরেরটা মাইনাস নিচেরটা 2√a ইকুয়ালস টু উপরেরটা 2√b প্লাস √a প্লাস √b ডিভাইডেড বাই উপরেরটা 2√b মাইনাস √a মাইনাস √b মাইনাস নিচেরটা, তাই তো? তাহলে আমার কি দাঁড়াচ্ছে এখানে এক্স প্লাস 2√a বাই এক্স মাইনাস 2√a ইকুয়ালস টু, এখানে কি হয়ে গেল 3√b প্লাস √a ডিভাইডেড বাই একটা বি কেটে যাবে এখান থেকে, তাহলে √b প্লাস না √b মাইনাস √a হলো। দেখো এই দিকের জিনিসটা চলে এসছে কিনা বলো তো, এই যে এটাই কি সেটা না, এই যে দেখো তো, সিমিলারলি আমরা করব কি, সিমিলারলি আমরা করব, আমাদের কাছে আরেকটা পেজ নিতে হবে, 4√ab ডিভাইডেড বাই √a প্লাস √b করছি আমরা, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে এক্স ইকুয়ালস টু 2 ইন্টু √a ইন্টু 2√b ডিভাইডেড বাই √a প্লাস √b,
আমরা যদি এরকম করি এক্স বাই টু রুট বি ইকুয়ালস টু, এখানে এলো টু রুট এ বাই রুট এ প্লাস রুট বি, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড লাগাবো এক্স প্লাস টু রুট বি বাই এক্স মাইনাস টু রুট বি equals to 2 root a plus of root a plus root b divided by 2 root a minus root b। তাহলে এখানে কি হচ্ছে দেখো, আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি 3 root a plus root b divided by root a minus root b। দেখো তো এখানে কি হয়েছিল, আমার চেয়েছে কি, এই যেটা চেয়েছে, তাই না? আমি নেক্সট পেজে গিয়ে লিখছি, এখানে জায়গা নেই, কারণ কোশ্চেনটা কি, x plus 2 root a by x minus 2 root a, প্লাস না মাইনাস চেয়েছে, মাঝে প্লাস চেয়েছে, x plus 2 root b by x minus 2 root b। আচ্ছা, আমাদের এইটা এসছে কি বলতো, এটা এসছে কি, দেখো এটা একটা এসছে, আর একটা কি এসছে, এই যেটা এসছে। অলরাইট, কি এসছে তাহলে, 3 root b প্লাস a, এটা ভ্যালু এসছে 3 root b প্লাস a ডিভাইড বাই রুট বি মাইনাস রুট এ, এই তো রুট বি মাইনাস রুট এ, তো বেশ, প্লাস অফ এটার ভ্যালু কি এসছে 3 root a প্লাস রুট বি ডিভাইডেড বাই রুট এ মাইনাস রুট বি। আচ্ছা দেখো তো এখানে আমি পরের লাইনে যদি করি 3 রুট বি মাইনাস, এখানে রুট এ হবে, সরি, রুট এ ডিভাইডেড বাই রুট বি মাইনাস রুট এ আছে, দেন আমি এখানে মাইনাস কমন নিয়ে নিলাম, কেন, 3 রুটে এটাতে আমি কোনো চেঞ্জেস করছি না, এটা অ্যাজ ইট ইজ রয়েছে, নিচের এই মাইনাসটা, এই যে এইখানের আগে মাইনাসটা, এটাকে করে দিলাম প্লাস রুট বি, আর এর আগে কিছু নেই মানে একে করে দিলাম মাইনাস, মাইনাস রুটে, ওই মাইনাসটাই কমন চলে এলো এখানে, বোঝা গেছে, ওই মাইনাসটাই এখানে কমন নিয়ে নিলাম এখানে একবারে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা হয়নি। দেখো তাহলে এবার আমাদের বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমাদের এবার এলসিএম নিতে সুবিধা হবে, রুট বি মাইনাস রুট এ, এবার আমরা যদি হুবহু করি 3 রুট বি মাইনাস রুট এ মাইনাস অফ 3 রুট এ, এই প্লাস মাইনাসে মাইনাস হবে রুট বি, তাহলে ওপরে কি দাঁড়াচ্ছে 2 রুট বি মাইনাস 2 রুট এ ডিভাইডেড বাই রুট বি মাইনাস রুট এ, তাহলে ওপর থেকে যদি 2 কমন নেই, রুট বি মাইনাস রুট এ ডিভাইডেড বাই রুট বি মাইনাস রুট এ, এটা এটা কেটে গেল, ইকুয়ালস টু কত হলো 2। আমি বলেছিলাম কি এই কোশ্চেনের অ্যান্সার সর্বদা 2 হয়, ঠিক আছে। যখনই দেখবে এখানে যে দুটো চেয়েছে ওপরে তার সাথে 4 গুণ করে সেটা রুট ওভার দিয়েছে গুণফলের, আর এই কোশ্চেনে এই ফরম্যাট চেয়েছে, এটা একবার প্লাস একবার মাইনাস, আবার আরেকটার সাথে প্লাস একটা মাইনাস, সেই ফরম্যাট সবসময় অ্যান্সার 2 হবে। আশা করি বোঝাতে পেরেছি। এটা একটু লেন্দি ছিল, অনেক সময় সলভও করতে হয় না, কারণ করতে করতে মুখস্থ হয়ে যায়, বোঝা গেছে জিনিসটা, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট অঙ্কে আসে, দেখো একটু সলভ করার চেষ্টা করো, না পারলে তো আমি আছি অ্যাজ ইউজুয়াল। দেখো এটাকে কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও লাগাতে হবে, a প্লাস বি বাই রুট এ বি ইকুয়ালস টু 4/1, কিছু নেই মানে 1। কি করা যায় এটাকে, কি আছে এ বাই বি চেয়েছে না, স্কোয়ার না করলে তো কিছুই আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা চলো স্কোয়ার করে দেখি, এখানে পাশে খাতায় লিখলাম না মনে আছে, স্কোয়ারিং অন বোথ সাইড, স্কোয়ারিং অন বোথ সাইড, দুদিকে স্কোয়ার করলাম, তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ab, তাই তো, এখানে কত আছে 16/1, তাই কি, তাই কি, তাই কি, তাই কি, I really have no idea what I'm doing. I don't think so এটা করলে হবে, এখান থেকে অন্য কিছু বুদ্ধি ভাবতে হবে মেবি, দাঁড়াও 1 মিনিট।
হাই 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 হাই। আচ্ছা, এখানে যদি 2ab চলে আসে তাহলেই তো ফর্মুলা লেগে যাবে। ও আচ্ছা 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 আচ্ছা। দেখো কি করছি, ভালো মতো শুনবে। a প্লাস বি বাই 2 দিয়ে গুণ করে দাও তো নিচে, ইকুয়ালস টু 4/1 ইন্টু 2। 2 কেটে গেল। এবার আমরা সিএনডি লাগাবো, হ্যাঁ। a প্লাস বি প্লাস 2 রুট এ বি বাই a প্লাস বি মাইনাস 2 রুট এ বি, ঠিক আছে। 2 প্লাস 1 বাই 2 মাইনাস 1, তাই না? কিছু নেই মানে নিচে 1। কম্পোনেন্ট ও ডিভিডেন্ড লাগালাম, এখান থেকে এখানে সিএনডি লাগালাম। এখান থেকে কি দাঁড়াচ্ছে দেখো, রুট এ স্কোয়ার প্লাস রুট বি স্কোয়ার প্লাস 2 রুট এ ইন্টু রুট বি। সিমিলারলি এখানে রুট এ স্কোয়ার প্লাস রুট বি স্কোয়ার মাইনাস 2 রুট এ ইন্টু রুট বি ইকুয়ালস টু এখানে আছে 3/1। এবার আমি না ডিরেক্টলি এই দিকে আসছি, এরপরে ডিরেক্টলি এখানে আসছি, হ্যাঁ। কি বলছি আমি তাহলে, এটা বলতে পারি রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট এ মাইনাস রুট বি তার স্কোয়ার ইকুয়ালস টু 3/1। আচ্ছা, আমি এখানে যদি স্কোয়ারটা উঠাই ওদিকে যদি যায়, তাহলে রুট এ প্লাস রুট বি ডিভাইডেড বাই রুট এ মাইনাস রুট বি ইকুয়ালস টু এখানে আসছে √3/√1, তাই তো? আচ্ছা, এখান থেকে আবার কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও লাগতে পারে না, সিএনডি। কারণ কি দেখো, এই যে একবার প্লাস একবার মাইনাস, দুটো ফরম্যাটে প্লাস মাইনাস ফরম্যাটে আছে। তো এখান থেকে যদি আমরা লাগাই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, তাহলে √a/√b এর ভ্যালু কি দাঁড়াচ্ছে, √3+1 আর একটা √3-1। দেখো আমি এখানে করিয়েছিলাম এটা। দাঁড়াও, এখানে আমি বলে দিচ্ছি বিষয়টা যদি এমন থাকে, a প্লাস বি বাই a মাইনাস বি এটা যদি ইকুয়ালস টু সিডি হয়, তাহলে আমি উল্টো দিক থেকে বলতেও পারি a বাই বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি হবে। কেমন করে, আমি একটা স্টেপ করিয়ে নিচ্ছি এখানে। a প্লাস বি প্লাস অফ a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি মাইনাস অফ a প্লাস বি, তো সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। তো বি বি কেটে গেল, এখান থেকে এ কেটে গেল, তো 2a থাকছে, এখানে 2b থাকছে, ইকুয়ালস টু সি প্লাস ডি আর এখানে সি মাইনাস ডি। 2 কেটে গেল, দ্যাট মিনস ইউ আর লেফট উইথ a বাই বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। হলো এটা, ঠিক আছে। তো এখান থেকে এখানে আসার জন্য সেই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড লাগছে। এবার আমরা কোথায় ছিলাম, যেখানে ছিলাম সেখানে যাবো। কোথায় ছিলাম আমরা, হুম, এক মিনিট দাঁড়াও। আচ্ছা, এখানে ছিলাম। তো আমরা ওইভাবে লাগালাম, প্লাস ছিল মাইনাস ছিল, তো এইদিকে প্লাস মাইনাস হয়ে গেল আর এটা সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেল। তাহলে এটা তো √ওভার a বাই বি আছে, তাই না? আর এখানে কি আছে দেখো, √3+1 বাই √3-1। এবার এর মাথায় স্কোয়ার করলাম, এই গোটাটার মাথায় আমি স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। এবার এখানে আসছি সলিউশনের জন্য। এই নেক্সট লাইনটা আমি এখানে নিয়ে যাচ্ছি। দেখো তাহলে কি হচ্ছে, a বাই বি ইকুয়ালস টু, এটা বাংলা হবে 3+1 প্লাস 2√3 ডিভাইডেড বাই 3+1 মাইনাস 2√3 ইকুয়ালস টু 4 প্লাস 2√3 বাই 4 মাইনাস 2√3। 2 কমন নিতে পারো ওপর থেকে, তাহলে কি হচ্ছে 2 প্লাস √3 বাই 2 কমন নিলে এখান থেকে 2 মাইনাস √3। 2 কেটে গেল, দ্যাট মিনস 2 কেটে গেল, দ্যাট মিনস ইউ আর লেফট উইথ 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3, ঠিক আছে। এটাই হচ্ছে a বাই বি এর ভ্যালু। টু গট ইট, ভালো অঙ্ক ছিল। নেক্সট কোশ্চেন দেখো। ওরে বাবা, ভয়ঙ্কর তো, কিউব দিয়ে আছে। আচ্ছা, আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড লাগাতে পারি এখান থেকে ডিরেক্টলি একবার, কম্পোনেন্ট আর ডিভিডেন্ড যদি লাগাই। এক্স এর নিচে কিছু নেই মানে 1, তার মানে x+1 বাই x-1 ইকুয়ালস টু m+1 বাই কিউব √m-1। কি হতো, এই উপরেরটা প্লাস প্লাস অফ মাইনাস, দেখো এটার সাথে
সরি এখানে মাইনাস ছিল, এটার সাথে এটা কেটেই যেত, এখান থেকে 2 আসতো আর এখান থেকেও 2, এই যে এই টার্মটা আসতো, তো কেটেই যেত, আলটিমেটলি হতো এটাই। তো আমি আর ওটা এলাবোরেট করলাম না, কারণ পড়িয়ে এসেছি, বেসিক এখন জানা হয়ে গেছে তোমাদের, এখন ফটাফট করলেই হয়। দেখ, কিউব আছে, কিউবটাকে ওঠানোর জন্য আমরা উভয় দিকে এর কিউব করে দিলাম। কি দাঁড়াচ্ছে তাহলে? এক্স এস কিউব প্লাস 3x² প্লাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স এস কিউব মাইনাস 3x² প্লাস 3x মাইনাস 1। এটা এখানে দাঁড়াচ্ছে m+1/m-1। বুঝতে পেরেছো কি বলেছে? আশা করি বুঝতে পেরেছো। এবার এটাকে আমরা আবার সিএনডি লাগাতে পারি না, দেখো প্লাস ফর্মে আছে, মাইনাস ফর্মে আছে। এটাকে যদি আমরা আবার সিএনডি লাগাই, কি দাঁড়াচ্ছে দেখো, এক্স এস কিউব প্লাস 3x² প্লাস 3x প্লাস 1 প্লাস অফ এক্স এস কিউব মাইনাস 3x² প্লাস অফ 3x প্লাস 1 ডিভাইডেড বাই, এটা মাইনাস এটা হবে এক্স এস কিউব প্লাস 3x² প্লাস 3x প্লাস 1 মাইনাস অফ এক্স এস কিউব, মাইনাস আছে প্লাস 3x² মাইনাস 3x প্লাস 1। অলরাইট, এখানে কি হবে m/1। দেখো তো এখানে কিছু কাটবে না, উপরে তো কাটছে, কিছু কাটছে, এখানে -1 ছিল না, সরি यार, মানে -1 হতো, এই 1 এর সাথে এই 1 তো কেটে গেল, এই 3x² এর সাথে এটা কেটে গেল, এক্স এস কিউব এর সাথে এটা কেটে গেল, 3x এর সাথে এটা কেটে গেল। তো আলটিমেটলি হোয়াট উই আর লেফট উইথ, 2x কিউব 2x কিউব প্লাস 6x, দেখো x কিউব 2x কিউব প্লাস 6x ডিভাইডেড বাই 3x² আর এখানে 3x², মানে 6x² প্লাস 2। এই আমরা পেয়েছি কত, m/1। এবার 2 কমন নেই উপর থেকে, 2 কমন নিলে x কিউব প্লাস 3x বাই 2 কমন নিলে 3x² প্লাস 1 ইকুয়ালস টু m/1। 2 কেটে গেল, আমরা পাচ্ছি কি x কিউব প্লাস 3x ইকুয়ালস টু 3mx² প্লাস m। এবার এদিকে যদি এটাকে আনা হয়, x কিউব প্লাস 3x মাইনাস 3mx² মাইনাস m ইকুয়ালস টু 0। এটাই কি এটা, x কিউব মাইনাস 3mx² মাইনাস 3mx² প্লাস 3x মাইনাস m, এর ভ্যালু কত হবে, 0। তাহলে এর অ্যান্সারটা কত হচ্ছে, 0। ঠিক আছে, বোঝা গেছে? দেখলে কত বড় হলো। এবার আমি না তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, এটাকে আমি কপি পেস্ট করছি, হ্যাঁ, এটা কপি পেস্ট করছি, আর সিমিলারলি এটাকেও আমি কপি পেস্ট করছি। ধরো এটাকে আমি কপি পেস্ট করছি, চেয়েছে কি, এটা চেয়েছে। এবার তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো, দেখবে, যদি ভালো মতো খেয়াল করো, এটা আমার তোমার কোশ্চেন, তাই না? দেখো আমরা একটা মানে গোটা পাতা কত বড় সলিউশন করলাম। এবার এটা যদি আমরা ভ্যালু পুটিং লাগাই, ভ্যালু পুটিং আমি শিখিয়েছিলামই ওই জন্য, যাতে আমি মাঝে মাঝে যা যা অপশন পাবো তোমাদের ভ্যালু পুট করে দেখাবো, ঠিক আছে? যদি আমরা ভ্যালু পুটিং লাগাই এখান থেকে, এই यार, দেখো, আমরা এই টার্মটাকে যদি জিরো ধরি, এই যে এই টার্মটাকে যদি জিরো ধরি, লেট m-1 ইকুয়ালস টু 0, তাহলে m এর ভ্যালু কত, 1। তাহলে x কত হচ্ছে, x এর ভ্যালু কত হচ্ছে, √3m প্লাস 1 বাই, এখানে কি ছিল, প্লাস 0, আর এখানে m+1 -0, তাই না? তো আমার কি দাঁড়ালো আলটিমেটলি, কিউব √m+1, আর এখানে কিউব √m+1। দেখো এটার সাথে এটা কাটে, ইকুয়ালস টু কত হলো, x এর ভ্যালু 1 না, x এর ভ্যালু 1 হলো, তো বসাও এখানে, x এর ভ্যালু 1, কিউব মাইনাস 3 ইন্টু m এর ভ্যালু কত, m এর ভ্যালু 1, x এর ভ্যালু 1 তার স্কোয়ার, প্লাস
3 ইন্টু এক্স এর ভ্যালু 1 মাইনাস এম এর ভ্যালু 1, তাহলে কি হচ্ছে 1 মাইনাস 3 প্লাস 3 মাইনাস 1। দেখো 3 3 কাটলো, 1 1 কাটলো, এলো 0। এইটুকু টাইমে হয়ে গেল, আর আমি এখানে কত ক্যালকুলেশন, কত বড় কিছু করে নিয়ে তারপর ক্যালকুলেশনে অ্যান্সার এলো। বোঝা গেছে? দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। ভ্যালু পুটিং দিয়ে উই ক্যান ডু ইট প্রিটি ইজিলি উইথ ইজ, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো তো, এখানে তো বোঝাই যাচ্ছে কিউ, একটা এক্স প্লাস ওয়ান এর কিউ হবে, একটা এক্স মাইনাস ওয়ান কিউ। আমি একটু ইলাবোরেট করে দিচ্ছি। এক্স কিউ প্লাস থ্রি এক্স, নিচেরটা যোগ করছি, থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউ প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু, এটা কত হচ্ছে 341 প্লাস 91, আর এখানে কত হচ্ছে 341 মাইনাস 91। দেখো বিষয়টা কি দাঁড়ায়, এখান থেকে যদি করি আমরা এক্স প্লাস ওয়ান এর কিউব ডিভাইডেড বাই এটা এক্স মাইনাস ওয়ান এর কিউব ইকুয়ালস টু, এখানে কত হচ্ছে 2 9 4 13 3 হাতে হলো 1 432 ডিভাইডেড বাই এখানে 0 9 5 হাতে হলো 1 250। ঠিক আছে, এটা কাটলে কত হয় 216। আমি কিউবের গন্ধ পাচ্ছি এখানে, এটা কাটলে হয় 125, তাই না? কিউব না হলে হবেও না, এখানে এক্স প্লাস ওয়ান আছে, এখানে এক্স মাইনাস ওয়ান আছে। আমি যদি এই কিউবটাকে উঠাই এদিকে, আমি কিউব লিখতে পারি এরকম 216 বাই 125। তাহলে এটা কি দাঁড়াচ্ছে 6 কিউব, আর এখানে 5 কিউব, তাই না? তাহলে আমার বিষয়টা কি এখানে, তাহলে এক্স বাই ওয়ান আমার কত দাঁড়াচ্ছে 6 5 11 বাই 1। তার মানে এক্স এর ভ্যালু এখান থেকে কত হচ্ছে 11। এটাই হলো এক্স এর ভ্যালু কত এখান থেকে 11। দ্যাট ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, এখানে কি করলাম দেখো, প্লাস আছে মাইনাস আছে, তো এই 6 আর প্লাস 5 কে যোগ করলে 11 হলো, 6 মাইনাস 5 কে যোগ করলে 1 হচ্ছে ডিরেক্ট। আশা করি বুঝতে পেরেছো, এখন আর এগুলো নিয়ে সমস্যা হওয়ার কথা না। দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, টুডেস আমি প্রায় প্রত্যেকটা টাইপই কভার করানোর চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো ভীষণ ভালো মতো। আর যেখানে অসুবিধা ওখানে তোমরা আরেকবার দেখে নেবে। এরপর আর কোনো অসুবিধা থাকার কথাই না, কারণ বোঝাচ্ছি ওভাবে। হুম, ওকে, চলো করো। দেখো এখানে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড যদি লাগাও, তুমি এক্স প্লাস ফোর বাই ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর পাচ্ছ। দ্যাট মিনস টু প্লাস ওয়ান, আর এখানে টু মাইনাস ওয়ান, তাই না? টু প্লাস ওয়ান টু মাইনাস ওয়ান হলো। এইবার এখানে দেখো, তাহলে তো এটা কি হচ্ছে ইকুয়ালস টু থ্রি বাই ওয়ান। আর এখানে এবার যদি আমরা এই রুট ওভার এক্স প্লাস ফোর বাই রুট ওভার এক্স মাইনাস ফোর এটা স্কোয়ার করি, এটা স্কোয়ার করি, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে এক্স প্লাস ফোর বাই এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু 9/1। তাহলে এখানে এক্স বাই ফোর ইকুয়ালস টু কি হচ্ছে 10/8, তাই না? এটা কাটলে এখান থেকে 2, এটা কাটলে কত হয় 5, তাই না? তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে কত চলে এলো, এক্স এর ভ্যালু 5। ডিরেক্ট আনসার পেয়ে গেলে এখান থেকে। দ্যাটস ইট। এই ছিল আজকের কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। আশা করি বোঝাতে পেরেছি। এর বাইরে কোনো কনসেপ্ট হয় না, যাই ইকুয়েশন আসুক, যে প্রশ্নই আসুক, তোমরা এখন সলভ করতে পারবে আই গেস। ঠিক আছে, কেউ যদি চাও আমার ফেসবুক পেজে জয়েন হতে পারো। এখানে তোমরা অবশ্যই জয়েন হতে পারো। ক্লাসের কিছু পিডিএফ বা বইয়ের পিডিএফ, ক্লাসের নোটিফিকেশন, এক্সামের নোটিফিকেশন, এক্সামের রেজাল্টের নোটিফিকেশন, মানে কাট অফ, সবকিছু নিয়ে আমি আলোচনা করি এখানে। আর ক্লাসের লিঙ্ক গুলো দেই, কিছু পিডিএফ টিডিএফ হলে এখানে শেয়ার করি। তোমরা চাইলে কোয়ালিটি লেকচার্সের জন্য আরো এটা ফলো করতে পারো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।